জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বৈঠক করেন। ইতিমধ্যে রাজ্য সরকার মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা ও পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি সহ মেডিকেলের এমএসভিপি প্রসেনজিৎ বর, ইংরেজবাজার থানার আইসি সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। মালদহ মেডিকেল কলেজ নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বসছে নতুন ক্যামেরাও। নিরাপত্তা কর্মীদের ট্রেনিং দেওয়া হবে। মেডিকেল কলেজ চত্বরে নতুন আলোর ব্যবস্থা করা হচ্ছে। এদিনের বৈঠকে মেডিকেল কলেজের নার্সিংদের প্রতিনিধি ও জুনিয়র ডাক্তারেরা উপস্থিত ছিলেন। সেটা একবার তাহলে বসে আলোচনা করে very clearly. So we've seen this multiple number of times that we've found people recording videos to us. আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আরও হায়ার অফিসিয়াল যারা ছিলেন, আমাদের এমএসভিপি সিনিয়র ফ্যাকাল্টি, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম। সেটা সিচুয়েশন রিভিউ করা হলো এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা, যেটা মেন সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম। সেটা একটা ফলো করবো এবং ইমপ্লিমেন্ট করা হবে। মূলত সিকিউরিটি এবং এই সিসিটিভির বিষয়টা আলোচনা। এখানে ছিল 96 প্লাস 25 প্লাস 40, কিন্তু আমরা আরও বাড়ানোর জায়গাগুলো, যে সাইটগুলো যেগুলো ভালনারেবল জায়গা যেখানে হতে পারে সেগুলোর ব্যাপারে আমরা করলাম। আরও 76 থেকে 80 আমরা বাড়ানোর চেষ্টা, টাকা বরাদ্দ করেছেন সেটা করবো। সেজন্য আমরা কাজ করছি এবং আপনার যে পদ্ধতিগুলি আমরা টেক করছি, রাতাবাড়ি বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তা পুরো বিষয়টাকে আমরা দেখছি। আজকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে সাজেস্ট করলেন, তার ভিত্তিতে আমরা একটা জেলা স্তরে আমাদের এখানে একটা টাস্ক ফোর্স করবো। সেখানে আমাদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি এবং পুলিশ এবং প্রশাসনের থাকবেন। আর হাসপাতালের এই সিকিউরিটি বিষয়টা খতিয়ে দেখা হবে। হ্যাঁ, এগুলো জোর তো দিচ্ছিলাম এবং এই জোরটাই দিলাম দেওয়া হবে। আরেকটু আমরা খতিয়ে দেখবো বিভিন্ন ব্যাপারটা। হ্যাঁ, হোস্টেল তো আমাদের আলোচনা হচ্ছে, আমরা হোস্টেল সিসিটিভি কাভারেজ করে আলোচনা হয়। পুলিশ মানে কোনো আছে তো পুলিশ আমরা করতে পারবো না এই মুহূর্তে। আমরা আইসি আসছি, আমাদের অনেকটাই স্বাভাবিক, পুরোটাই স্বাভাবিক বলতে গেলে। প্রশাসন আমাদের সিনিয়র ডাক্তার যারা আছে আরও করা হয়েছে, রোগী ভর্তি এবং সম্পূর্ণ পরিষেবা আমরা দিচ্ছি এবং আমাদের সিনিয়র ডাক্তারের সহযোগিতায়, আমরা নার্সিং স্টাফদের সবারই সহযোগিতা আমরা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রাখতে পেরেছি।